अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর শিক্ষার উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জাম আলিশান হলো যে বৃহস্পতিবার রাত যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ পাঠ করে, আল্লাহ তাকে দারিদ্রতা এবং মুখাপেক্ষিতা থেকে মাহফুজ রাখেন। সুবহানাল্লাহ। আর একটি রেওয়ায়েত অনুযায়ী জুমাতুল মুবারকে যেই ব্যক্তি 100 বার দরুদ পাঠ করে, আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। আর সে 100টি চাহিদা থেকে 30টি চাহিদা তার দুনিয়াবি আর 70টি চাহিদা তার আখিরাতের আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, শাওয়ালুল মুকাররমে বিশেষ করে সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য শুহাদায়ে উহুদ ওনাদের উত্তম আলোচনা বিশেষভাবে করা হয়ে থাকে, কেননা শাওয়ালুল মুকাররমে এই হাজারাদের শাহাদাত রয়েছে। আর গজওয়ায়ে উহুদ অনেক বড় একটি প্রাপ্তি উল্লেখ রয়েছে, আর যার মধ্যে প্রায় 70 জন সাহাবী মুসলমানদের পক্ষ থেকে তারা শহীদ হয়েছেন। আর তাদের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরও শাহাদাত রয়েছে। আর ওনাদের বিশেষ করে উত্তম আলোচনার জন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি চাচা হন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন। আর তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে শুহাদাগণের ফজিলত, ওনাদের মর্যাদা, মকামসমূহ উল্লেখ করেছেন। একটি আয়াতে মুবারকা রয়েছে যার শানে নজুলের মধ্যে উলামায়ে কিরামগণ বিশেষভাবে হযরতে সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উত্তম আলোচনা করেছেন যে এটা ওনার ঈমান আনয়নের উপরে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। তবে কি ওই ব্যক্তি যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তো তিনি আপন প্রতিপালকের পক্ষ থেকে আলোর উপর রয়েছে। তো এই ব্যক্তি কি তার মতো মাযাল্লাহ পাষাণ হৃদয়ের হবে, যার ব্যাপারে এটা ইরশাদ করা হয়েছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। সুতরাং দুর্ভোগ তাদের জন্য যাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। আর এই লোকেরা কিসের উপর আছে? তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, তারা স্পষ্ট গুমরাহিতে আছে, যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে ফিরে গেছে আর তারা গুমরাহির মধ্যে চলে গেছে। ইরশাদ করলেন যারা আল্লাহর স্মরণের মধ্যে রয়েছেন, যাদের অন্তরকে আল্লাহর প্রশংসার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তো তারা কি এমনই যে যাদের অন্তর নষ্ট হয়েছে, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ মূলত ফিরিয়ে নিয়েছে, তো তারা পরস্পরের মধ্যে এক নয়, তারা আল্লাহর পক্ষ থেকে একটা নূরের উপর রয়েছে। আর সেই ব্যক্তিরা অন্ধকারে রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। তো এখানে যে আয়াতে মুবারকা বর্ণনা করা হয়েছে, তো এই ব্যাপারে রেওয়ায়েতের মধ্যে এসেছে যে এটা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওনার রাতের ব্যাপারে আল্লাহ ওনার বক্ষকে উন্মুক্ত করেছেন, অর্থাৎ তিনি ঈমান গ্রহণ করেছেন, ইসলামের উপর চলে এসেছেন। আর এটার একটি ঘটনা ব্যাখ্যার সাথে কিতাবের মধ্যে রয়েছে যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো নবী পাক আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ছিল, আকীদাত ছিল, কিন্তু তখনও পরিপূর্ণ ঈমান গ্রহণ করেননি। আর তিনি সেই দিনসমূহে শিকার করার জন্য যেতেন। একদিন তিনি শিকারের জন্য বের হলেন। শিকার করে যখনই তিনি পুনরায় চলে আসলেন,
পেছনে মক্কার মধ্যে একটি ঘটনা সংঘটিত হলো। আর ঘটনাটা এমন হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি জায়গায় মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তো আবু জেহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খারাপ বাক্য উচ্চারণ করল, এমনকি হুজুরকে শারীরিকভাবেও সে কষ্ট দিতে লাগলো। তো যখন এমনটা হলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আফসোসরত অবস্থায় তিনি ঘরে তশরিফ আনলেন। আর অতঃপর কাবার মধ্যে হেরেম শরীফের মধ্যে তিনি তশরিফ আনলেন। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার শিকার করে পুনরায় ফেরত আসলেন। যখন তিনি শিকার করে পুনরায় ফেরত আসলেন তো রাস্তার মধ্যে ওনার কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। তো তিনি ওনাকে বললেন যে অনেক বাহাদুর হয়ে গেছো, আসলেন, অনেক বাহাদুর আপনি। আর আপনার ভাতিজার সাথে এই ঘটনা সংঘটিত হলো, আবু জেহেল আজকে এই ব্যবহার করেছিল। তো এটার উপর উনি তিনি রাগান্বিত হলেন যে এমনটা কেন হলো। আর অনুরূপভাবে যখন মানুষ ওনাকে বলল তো তিনি সেখানে পৌঁছলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই অবস্থায় দেখলেন যে তিনি আফসোস করছেন। অতঃপর তিনি সেখান থেকে উঠে গেলেন আর বললেন যে আমি এটার বদলা নিব আপনার পক্ষ থেকে। আর গেলেন এবং গিয়ে কঠোরভাবে তিনি ইন্তেকামও নিলেন, বদলাও নিলেন। তো আরও অধিক পরস্পরের মধ্যে কিছু এমনটা অনেক বড় কোনো লড়াই তিনি করে ফেললেন। কিছু লোক মাঝখানে আসলেন। তো তিনি বললেন যে যখন তুমি ওনার বাতিজার সাথে এমনটা করেছ, অর্থাৎ আবু জেহেলকে বললেন, তখন তোমাকে এটাও সহ্য করতে হবে। আর যদি এটারও প্রতিশোধের দিকে যায় তাহলে পুরো গোত্র এটার প্রতিশোধের মধ্যে লেগে যাবে। তো অতঃপর এই বিষয়টি এখানে ঠান্ডা হয়ে যায়। আর তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর এসে বলতে লাগলেন যে আমি আপনার বদলা নিয়ে নিয়েছি, এখন তো আপনি রাজি হয়ে যান, আপনি খুশি হয়ে যান, আর এই চিন্তা ছেড়ে দিন, আমি আপনার বদলা নিয়ে নিয়েছি। তো এর ভিত্তিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি এই বিষয়ে তো রাজি হব না, আর আপনি যদি আমাকে খুশি করতে চান তো আমি সন্তুষ্ট তো তখনই হব যে আমি যে দ্বীনের পায়গাম নিয়ে এসেছি, যে হেদায়েতের দিকে আমি ডাকছি, আপনি সেটা কবুল করে নিন, আপনি ইসলাম গ্রহণ করুন, আপনি সেটা কবুল করলে তো আমি রাজি হয়ে যাব। তো বাস এটি এমন একটি সময় ছিল, এদিকে চিন্তামগ্ন ছিলেন উনি, সেই সময় কিছুটা রাগান্বিতও ছিলেন, আর এই সমস্ত বিষয়াদি ছিল। কিন্তু অন্তরের মধ্যে নবী পাক আলাইহিস সালামের জন্য যে ইজ্জত মোহাব্বত উনার ছিল, তো তিনি দ্রুত কালিমা পড়ে নিলেন আর কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর নবী পাক আলাইহিস সালামের প্রকৃতপক্ষে একজন আশিক হয়ে যান। আর তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাও ছিলেন। কিন্তু উৎসর্গ হও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। চাচা অবশ্যই ছিলেন, কিন্তু একজন গোলামের মতো যে জীবন অতিবাহিত করেছেন, এখন হুজুর আলাইহিস সালামকে বলতে লাগলেন যে এখন আপনি প্রচার শুরু করুন, আপনি দ্বীনের পায়গাম পৌঁছে দিন, আমি আপনার সাথে দাঁড়ানো থাকব। আর এইভাবে ওনার হেফাজতের জিম্মা উনি নিয়ে নিলেন। জি ওনার হেফাজতের জিম্মা নিলেন যে এখন কেউ আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না। আর নিজের জান ও হুজুর আলাইহিস সালামের জন্য উৎসর্গ করছেন এবং এই পর্যায়ে হুজুর আলাইহিস সালামকে তিনি মোহাব্বত করছেন। এমনকি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঈমান আনছিলেন আর তিনি সেই সময় সেই ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ ফরমা ছিলেন, তো বাইরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আর এটা বলল যে উমর যদি কোনো ভালো নিয়তে আসলে তাহলে তো ঠিক আছে, না হয় উমরের খারাপ নিয়ত আজকে সেটা পূর্ণ হবে না, বরং উমরকে নিঃশেষ করে দেওয়া হবে। তো সেই সময়ে তিনি দরজার মধ্যে দণ্ডায়মান ছিলেন যে নবী পাক আলাইহিস সালামের সাথে তো পরে মিলিত হব, প্রথমে আমার সাথে সাক্ষাৎ করুক। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, অতঃপর হুজুরও বাইরে তশরিফ রাখলেন। তো এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান গ্রহণ করলেন। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিলেন। অতঃপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে অনেক সুন্দর দুশমনদেরকে জবাব দিতে থাকতেন। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আপন শের উপাধি দিয়েছেন, আল্লাহর শের হিসেবে উপাধি দিয়েছেন। আর আসাদুল্লাহ এবং আসাদুর রসুল বলেছেন। তো ওনার ঈমান আনায়নের পরে এই সুসংবাদ
এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ যেভাবে ইরশাদ করেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। তবে কি ওই ব্যক্তি যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তো তিনি আপন রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে, তারই মতো হয়ে যাবে যে পাষাণ হৃদয়। সুতরাং দুর্ভোগ তাদেরই জন্য যাদের হৃদয় আল্লাহর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গেছে, আল্লাহর স্মরণের দিক থেকে কঠোর হয়ে গেছে, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। তো এইখানে এই কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর পক্ষ থেকে হককে কবুল করেছেন তারা নূরের উপর রয়েছেন, আর যারা পাষাণ হৃদয় হয়ে গেছে তো তাদের অন্তরে মূলত মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আর তারা হিদায়তকে কবুল করবে না। আরেকটি আয়াতে মুবারকা যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আর যাকে আল্লাহ হিদায়ত দেওয়ার জন্য চান তো তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আর যাকে গোমরাহ করতে চান তাদের বক্ষ সংকুচিত, অধিকতর সংকুচিত করে দেন। মূলত তারা জোরপূর্বক আসমানে চড়তে থাকেন। অনুরূপভাবে আল্লাহ ঈমান অস্বীকারীদের উপরে আযাব পতিত করেন, অর্থাৎ যার অন্তরে ইসলামের জন্য ভালোবাসা তাকে বুঝে নিবেন তার দিলের মধ্যে নূর রয়েছে, আর যার অন্তর তাকে সংকুচিত সে গুমরাহির দিকে যাচ্ছে, যার হৃদয় ইসলামের ব্যাপারে সংকুচিত। একটি হচ্ছে বিশেষ, এখানে যেটা উদ্দেশ্য সেটা কাফেরদেরকে, অমুসলিমদেরকে, কিন্তু উলামায়ে কিরামগণ এখানে একটি সুন্দর কথা উল্লেখ করেছেন যে যেই ব্যক্তির অন্তরে ইসলামের জন্য ভালোবাসা থাকবে, ইসলামী কথা হোক, ইসলামী নিদর্শন হোক, তার অন্তরের মধ্যে আন্তরিকতা থাকলে, তার অন্তর প্রশস্ত হলে তো মনে করবেন তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছেন। আর যার অন্তর ইসলামের জন্য সংকুচিত হয়ে যায় সে গুমরাহির দরজা খুলে নিল, আর এই গুমরাহি আর পথভ্রষ্ট হয়ে যায়, হয়তো কুফরির মধ্যে চলে যায় অথবা গুমরা হয়ে যায়। তো কখনো আমার ভাইয়েরা কখনোই ইসলামের জন্য, ইসলামের ব্যাপারে নিজের অন্তরকে সংকুচিত করবেন না। ইসলামী আহকাম রয়েছে, ইসলামী বিষয়াদি রয়েছে। কিছু লোক ইসলামের সাথে সরাসরি বিরোধিতা তো করে না, কিন্তু তারা কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে উদ্দেশ্য ইসলামের ব্যাপারে আপত্তি জানানো, কেননা তাদের সম্পর্ক আসলে এমন মানুষদের সাথে থাকে, কিন্তু তারা কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে মৌলানাদের উপর নিয়ে আসে। মৌলবীরা ইসলামে এটা করে দিয়েছে, মৌলানারা ইসলামে এটা করে দিয়েছে। আরে আমার ভাইয়েরা, মৌলানা সাহেবরা কি করেছেন? পর্দার হুকুম তো ইসলামই দিয়েছেন, হালাল অর্জন হারাম থেকে বেঁচে থাকা তো ইসলামই বলেছেন, নামাজ পড়ার জন্য ইসলাম বলেছেন, যাকাত দেওয়ার কথা ইসলাম বলেছেন, রোজা রাখার কথা ইসলাম বলেছেন, মসজিদ বানানোর কথা ইসলাম বলেছেন, মসজিদকে আবাদ করার কথা ইসলাম বলেছেন। এই সমস্ত বিষয় তো ইসলামের মধ্যে বর্ণিত হয়েছে। মদ্যপান নিষেধ তো ইসলাম করে দিয়েছেন, নাচ গান থেকে নিষেধ তো ইসলাম করে দিয়েছেন, অশ্লীলতা থেকে ইসলাম নিষেধ করেছেন। আপনারা এই সমস্ত যে বিষয় আদিকে বুনিয়াদ বানিয়ে মৌলানা সাহেবদের উপরে আপত্তি জানান, আমাকে বলুন এতে এমন কোন বিষয় রয়েছে যেটা মৌলানারা নিজেদের পক্ষ থেকে বলেছেন যেটা ইসলাম বলেননি। তারা জানে যে ইসলামের ব্যাপারে কথা বললে লোকেরা তাদেরকে অতঃপর প্রতিশোধ নিবে। তো তারা নতুন একটি পদ্ধতি এখানে অবলম্বন করছেন যে ইসলাম এর কথা বলবো না, কথা বলতে হবে তাদেরকে, কিন্তু সেটা মৌলবীদের দিকে ঘুরিয়ে যে মৌলানারা এটা করে দিয়েছে, মৌলবীরা এটা করে দিয়েছে। কি করে দিয়েছেন মৌলবী সাহেবরা? তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে হিদায়তের উপর রয়েছে, সেই নূরের উপর রয়েছে, আর সেই হিদায়তের আলোকেই পৌঁছে দিচ্ছেন। তো যার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয় তার জন্য মুবারকবাদ। এই আয়াতে মুবারকা সেই পড়ুক, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি, যে যার অন্তর আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি অতঃপর আল্লাহর পক্ষ থেকে নূরের উপর রয়েছে। আর যার অন্তরে ইসলামের ব্যাপারে সংকুচিত হয়ে গেছে, আমার ভাইয়েরা সে পথভ্রষ্ট, গুমরাহির মধ্যে। এটা আমি তাদের কথা বলছি যারা মুখের উপর বলে যে তারা মুসলমান, মুখের উপর তারা সব সময় ইসলামের কথা বলবে, কিন্তু ইসলামের বিষয়াদি তাদের অন্তরের ভিতরে সংকুচিত হয়েছে, আর তার কথা দ্বারা এই বিষয়টি প্রকাশ পায়। তো এই আয়াতে মুবারকা ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম,
আল্লাহ যখন কাউকে হিদায়ত দানের ইচ্ছা পোষণ করেন তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যখন আল্লাহ কাউকে গুমরা করার ইচ্ছে পোষণ করেন তো তার বক্ষকে কি করেন? সংকুচিত করে দেন, অনেক সংকীর্ণ করে দেন তার বক্ষ। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব তাদের জন্য। অতঃপর কি হয়? বক্ষ সংকীর্ণ হয়ে যায়, এমন মনে হয় যেন সে কষ্টের সাথে আসমানে আরোহণ করছে। আর অনুরূপভাবে আল্লাহ তার উপরে যারা ঈমান আনে না তাদের উপর আযাব পতিত করেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তো সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিনা উন্মুক্ত কিভাবে হয়? ইরশাদ করলেন, যখন নূর অন্তরে প্রবেশ করে তো সেই বক্ষ সেটা খুলে যায়, তাতে আরও বরকত চলে আসে আর সেটা প্রশস্ত হয়ে যায়। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আলামত কি? ইরশাদ করলেন, অবধারিত বাসস্থান অর্থাৎ জান্নাত এর দিকে ঘুরে যাওয়া আর ধোঁকার ঘর থেকে অর্থাৎ দুনিয়া থেকে দূরে থাকা, আর মৃত্যুর জন্য তার আসার পূর্বে প্রস্তুত থাকা, তৈরি হয়ে যাওয়া, এটা তার নিদর্শন, এটা তার আলামত। তো যার অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জন্য ততটুকু যতদিন দুনিয়াতে থাকবেন যে দুনিয়াতে এমন মশগুল যে দিন খেয়ে ভুলে যাবে, সবকিছুই ভুলে যাবে, না না এমনটা হবে না। আর অতঃপর মৃত্যুকে স্মরণ করা, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, তারা সে সমস্ত লোক যাদের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, তাদের অন্তরে নূর প্রবেশ করিয়ে দেন, তাদের ব্যাপকতা চলে আসে আর তাদের দৃষ্টি আখিরাতের দিকে চলে যায়। তো মাদানী চ্যানেলের দর্শক অন্তর এমন হবে যার মধ্যে সে ইমানি শক্তি, ইমানি নূর সেটা থাকা উচিত। আর এমন অন্তর যেন না হয় যেটা আল্লাহর স্মরণ থেকেই গাফেল হয়ে যাবে, রবের জিকির, আল্লাহর স্মরণ থেকে সে দূরে চলে যাবে, এমনটা নয়। অনেক রেওয়ায়তের মধ্যে আর আয়াতে মুবারকার মধ্যে যারা জিকিরুল্লাহ থেকে গাফেল, আল্লাহর স্মরণ থেকে গাফেল অন্তর হয়ে থাকে তাদের কাফেরের অন্তর বলা হয়েছে। যে যারা আল্লাহর স্মরণের দিকে আসার নামই নেয় না, আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না। আর মুমিনিন যারা ঈমানদার তাদেরকে সত্যিকার হৃদয়ের বলা হয়েছে যে যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে তারা সব সময় ব্যস্ত থাকে, আল্লাহকে স্মরণ করে, রবের নিয়ামতসমূহ, রবের কুদরতের সে আশ্চর্য বিষয়সমূহ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ব্যস্ত থাকা, মনে মনে তিনি শুকরগুজার থাকা, এটা অনেক সুন্দর বিষয়। রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেছেন, 4টি জিনিস যিনি পেয়ে যাবেন, দুনিয়া আখিরাতের উত্তমতা তিনি পেয়ে গেলেন। তাতে একটি জিনিস তিনি ইরশাদ করেছেন, কলবুন শাকিরুন, শুকরিয়া জ্ঞাপক অন্তর যে ব্যক্তির মধ্যে পাওয়া যায়, যার থাকে, লিসানুন যাকির, যার জিকির করার মতো জবান রয়েছে, শুকরিয়া আদায়কারী অন্তর থাকবে, ওয়া বাদানুন সাবির, আর ধৈর্য ধারণকারী তার শরীর পাওয়া গেলে, জিসিম পাওয়া গেলে। আর চতুর্থ বিষয় যিনি নেক স্ত্রী পেয়ে যান, বললেন দুনিয়া আখিরাতের সমস্ত উত্তমতা তার তকদিরের মধ্যে। সুবহানাল্লাহ, এই সমস্ত উত্তমতা সে অর্জন করে নিল। একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে উত্তম ব্যক্তি হল তিনি যিনি প্রশংসিত অন্তর আর সত্যিকারের জবানের মালিক হয়ে থাকে। মানুষের মধ্যে উত্তম লোক। যখন কলবে মাহমুদের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে এই কলবে মাহমুদ, কলব বলা হয় অন্তরকে, আর মাহমুদ যার প্রশংসা করা হয়, উত্তম হয়ে থাকে, জিজ্ঞেস করা হলে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা দ্বারা উদ্দেশ্য সেই অন্তর যেটা অবাধ্যতা, হিংসা আর অন্যান্য গুনাহ থেকে পাক, অন্যান্য গুনাহ থেকে পাক। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্তর কার রয়েছে যার অন্তর প্রশংসিত, কলবে মাহমুদ হবে, এমন অন্তর কার রয়েছে? তো ইরশাদ করলেন রাহমাতে কৌনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা আর আখিরাতকে মোহাব্বত করবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ এমন কে রয়েছে? এটারও কোনো আলামত রয়েছে? তো ইরশাদ করলেন, সেই মুমিন যিনি উত্তম চরিত্রের মালিক হবেন, সেই মুমিন যিনি উত্তম চরিত্রের মালিক হবেন, তিনি মূলত কলবে মাহমুদও পেয়ে যান আর তিনি জিকিরের জবানও পেয়ে যান। আর মনে রাখবেন, যখন উত্তম চরিত্রের কথা বলা হয়ে থাকে, এটা দ্বারা শুধু এটা উদ্দেশ্য নয় কারো সাথে হেসে মিলিত হলেন, মুস্কি হাসি দিয়ে মিলিত হলেন, সালাম দিলেন, এটা শুধুমাত্র এটা নয়, না না, উত্তম চরিত্র অনেক ব্যাপক একটি বিষয়।
যেখানে খৌফে খুদা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, রবের আহকাম সমূহকে ভয় করা, এই সমস্ত গুণাবলী এগুলো ব্যাপক বিষয় শব্দ। আর এতে বেসিক শর্ত হচ্ছে এটি যে সেই ব্যক্তি গুনাহ থেকে অনেক দূরে চলে যাবে, গুনাহ থেকে পাক থাকবে, পবিত্র থাকবে তার অন্তর। হুসনে আখলাক তখন তাকে বলা হবে, না হয় শুধুমাত্র হেসে হেসে মিলিত হওয়াটাকে উত্তম চরিত্রের অধিকারী বলা হবে না। একটি গুণাবলী তার মধ্যে পাওয়া গেছে, কিন্তু বেসিক যে উত্তম চরিত্রের জন্য যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, ফরজ সমূহের উপরে আমলও করবে, গুনাহ থেকে বেঁচেও থাকবে, অন্যান্য গুণাবলীও থাকবে, ঠিক আছে, অনেক উত্তম। আর যখন তার মধ্যে এই বিষয়গুলো আসবে না, তার অন্তর খারাপ অন্তর হয়ে যায়, ভালো অন্তর এটাকে বলা হবে না। অতঃপর যার মধ্যে এই ভালো গুণাবলী থাকবে না, সাধারণ কোনো জায়গার মধ্যে যদি ময়লা থাকে, সেটা বলা হবে খারাপ জায়গা, ময়লাযুক্ত জায়গা। তো যখন এই ময়লা অন্তরের মধ্যে জমা হবে, বলা হবে যে এই অন্তর, দিল যেটা রয়েছে এটা ময়লাযুক্ত হয়ে গেছে, অর্থাৎ কেননা এর মধ্যে গুনাহতে পরিপূর্ণ হয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি এভাবে এটার ব্যাখ্যা করেছেন। আর অতঃপর বলেছেন, যেভাবে নাপাক শরীর এই মসজিদে আসার জন্য যোগ্যতা রাখে না, অর্থাৎ শরীর নাপাক হলে তাকে বলা হবে যে আল্লাহর ঘরে যেও না, আপনি আল্লাহর ঘরে যেতে পারবেন না, কারণ সে জায়গা পাক। আপনি আপনার শরীর নাপাক নিয়ে কিভাবে সেখানে যাচ্ছেন? তো বললেন যে নাপাক শরীর সেই মসজিদে আসার যোগ্যতা রাখে না, অনুরূপভাবে নাপাক অন্তর আল্লাহর নৈকট্যের যোগ্যতা রাখে না, সে আল্লাহর নৈকট্য পায় না, আল্লাহ তার প্রতি খুশি হন না, আল্লাহ তার প্রতি রাজি হন না, যার দিলের মধ্যে এই গুনাহের বিষয়াদি মজুদ থাকে। আল্লাহ ইরশাদ করেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইরশাদ করলেন, অতঃপর যিনি আল্লাহর সম্মুখে হাজির হয়েছেন পরিচ্ছন্ন অন্তর নিয়ে, কলবে সালিম, পরিচ্ছন্ন অন্তর নিয়ে। আল্লাহ আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দিন। কলব বলা হয়ে থাকে, উলট পালট হতে থাকে এমন অন্তরের অবস্থা এমন হয়ে থাকে, কিন্তু ব্যক্তি আপন অন্তরের সেই অন্তরের নূরকে তিনি হিফাজত করবেন। মানুষ হিসেবে যদি কখনো ভুলও হয়ে যায়, তওবা করুন, বসে থাকবেন না, তওবা করুন, সে গুনাহ পরিষ্কার হয়ে যাবে, একেবারে পরিষ্কার হবে। কিন্তু যখন তওবা করে না ব্যক্তি, তখন একটি ডট গুনাহের লেগে যায় অন্তরে, অতঃপর গুনাহ করলো, আরেকটি ডট লেগে যায়, আবার করলো, আবার লেগে গেল, আবার করলো, আবার লেগে গেল, এটা বাড়তে থাকে, বাড়তে থাকে, এমনকি পুরো অন্তরকে একেবারে কালো করে দিয়ে থাকে। তো অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হলে তাওবা, ইস্তিগফার, তিলাওয়াতে কালামে পাক, যার অন্তর পরিচ্ছন্ন হয়, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণে থাকা, এই অন্তরের মধ্যে যে গুনাহের কালিমাও থাকে, এই তওবার মাধ্যমে সেই কালিমাও দূরীভূত হয়ে যায়। এমনকি তার অন্তর পরিচ্ছন্ন করে দেন রব। রব এমন বান্দার গুনাহসমূহ তার জমিনের মধ্যে কোনো সাক্ষী রাখেন না, ফেরেশতাদেরকেও ভুলিয়ে দেন, যে সত্যিকারের তওবা করে তার দিলও পরিচ্ছন্ন করে দেন। তো আল্লাহ আমাদের সত্যিকার হৃদয় দান করুন, কলবে মাহমুদ আমাদেরকে দান করুন, যেটা আখিরাতের দিকে অগ্রসর হবে। আল্লাহ এমন আমাদেরকে অন্তর দান করুন। তো সর্বোপরি আজকের এই আয়াতে মুবারাকা, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাদের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, তারা আল্লাহর পক্ষ থেকে নূরের উপর রয়েছেন, মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে পরবর্তীতে ঈমানি বিষয়গুলোকে আপনি পরিপূর্ণ করুন, তো ইনশাআল্লাহ দিলও ভালো থাকবে, এটার বরকতও তিনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।